একটি সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান। আমার ফ্যামিলিতেই ৩ জন আমার আপু, ভাবি, দুলাভাই আছেন। তারা প্রাইমারি লেভেলে বা হাই স্কুল লেভেলে শিক্ষকতা করেন। আমি আমার ফ্যামিলিতেই দেখেছি যে বা আমার চাচাও একজন সরকারি হাই স্কুলের শিক্ষক ছিলেন। তো আমি সেখানে দেখেছি যে আমার চাচার সাথে যারা অন্যান্যভাবে পড়াশোনা করেছেন, সেম লেভেলে পড়াশোনা করে সেম রেজাল্ট নিয়েও একজন যখন তার মান্থলি ইনকাম 1 লাখ প্লাস ছিল, তখন আমার চাচার ইনকাম ছিল লাইক 40K। এখন আমাদের দেখা যাচ্ছে যে আমাদের শুধু যে টাকা এমন না, আমাদের সম্মানের দিক দিয়েও আমরা অনেক সময় জিনিসটাকে তারতম্য করে ফেলি। যে একজন টিচার, আমার স্কুলের একজন টিচার ছিলেন যিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন। তো ওই স্যারকেই দেখতাম ওনার ফ্রেন্ডরা যখন আমাদের স্কুলে মাঝে মাঝে বেড়াতে আসতেন, এসে বলতেন, "কি রে ভাই, একটা ইউনিভার্সিটি থেকে পড়ে এসে তুই এখানে স্টুডেন্ট পড়াচ্ছিস, তাও আবার প্রাইমারি স্কুল লেভেলে?" আমাদের দেখা যাচ্ছে যে সম্মানের জায়গাটাও এখানে নাই। জি, স্যার কিছু অ্যাড করতে চান? প্রথমে শিক্ষা ব্যবস্থার যে কথাটা আসছে, আমি একটা এক্সাম্পল দিই। আপনারা টারশিয়ারি লেভেলের এডুকেশনটা দেখেন, আমরা যেটাকে অনার্স বলি বা স্নাতক পর্যায়ের পড়ালেখা বলি। আমাদের দেশে হাজার হাজার গ্র্যাজুয়েট আছে যারা পুরো অনার্স মেয়াদেই 4 বছর তাদের প্রতিষ্ঠানে যাওয়া লাগে না, তাদের কলেজে যাওয়া লাগে না, ক্লাস করা লাগে না, এবং ওই কলেজকে দেখাও লাগে না, কারণ তাদের পরীক্ষার কেন্দ্র হয় অন্য কলেজে। এরা কলেজ দেখাও নাই, কলেজের প্রিন্সিপালকে তাও জানে না, শিক্ষককে তাও জানে না। একটা সার্টেন টাইম পরে দেখা যায় তারা এই জাতির গ্র্যাজুয়েট। এখন আমরা শিক্ষা সংস্কারের যে কথাগুলো বলছি, আমরা যতই উন্নত কারিকুলাম নিয়ে আসি না কেন, এটাকে যদি আমরা ইফেক্টিভ না করি, কোনো কারিকুলাম কি বলে যে তুমি ক্লাস করবা না? তো যে কারিকুলাম আমাকে ক্লাস না করেও আমাকে গ্র্যাজুয়েট হইতে সাহায্য করে, এমনকি মাস্টার্স, সে মাস্টার ডিগ্রি করে সারাটা বছর ক্লাসে যায় না, একটা পর্যায়ে দেখা যায় সে পাশ করে মাস্টার ডিগ্রি অর্জন করেছে। তো এরা যখন সমাজে ফিরে আসে, দেশে ফিরে আসে, সেবায় ফিরে আসে, এরা কি নিয়ে আসলো? একটা সার্টিফিকেট ছাড়া আর কিছুই নিয়ে আসে নাই। এবং এরকম একজন দুইজন না, হাজার হাজার গ্র্যাজুয়েট কিন্তু এই দেশ থেকে এভাবে তৈরি হচ্ছে কোনো ক্লাস ছাড়া। তাহলে এই বিষয়টাকে আমরা অ্যাড্রেস করতে পারি না? এটার জন্য কি বিদেশ থেকে পলিসি আমদানি করতে হবে যে স্টুডেন্ট ক্লাসে যাবে, শিক্ষকের কথা শুনবে? এখানে তো ক্লাসে যাওয়া, প্রতিষ্ঠানে যাওয়ার মধ্যে লার্নিং আছে, সেখানে বিভিন্ন মেধা প্রতিভার বন্ধুদের সাথে দেখা হচ্ছে, এখানে কারিকুলার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, সেখানে ক্লাসরুমে শিক্ষকরা বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন বিষয়ে কথা বলেন। এই সবগুলো মিলেই তো তার একটা ফরমেশন হয়। জি।